আগামীকাল উচ্চ মাধ্যমিক রেজাল্ট আউট হতে চলেছে। সবাই খুব এক্সাইটেড বুঝতে পারছি, এবং তার সঙ্গে টেনশানও হচ্ছে। তবে একটা কথা বলবো, দেখো, টেনশান করবে না, টেনশান একদমই করো না। তুমি যেমনই পরীক্ষা দিয়েছো ঠিক তেমনই তোমার রেজাল্ট আউট হবে, তোমার রেজাল্ট তেমনই তুমি পাবে, ভালো ফল হবেই, এটা আমি আশা করি। এবং তার সাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমাদের একটা খুব দারুণ রেজাল্ট এবং খুব ভালো রেজাল্ট হোক, এই আমি কামনা করছি, এই আশাও করছি। ঠিক আছে, তোমরা কেউ টেনশান করো না। দেখো কালকের দিনে তোমাদের কি রেজাল্ট হয়, অবশ্যই তোমরা আমাকে জানাবে। আর তার সঙ্গে এটাও বলবো, আজকের এই ভিডিওতে বলবো কাদেরকে গ্রেস নাম্বার দেওয়া হবে বা দেওয়া হয়েছে, বা কারা গ্রেস নাম্বার পাবে, এবং তার সাথে এবছর কত পার্সেন্ট মার্কস মানে কত পার্সেন্ট তারা পাস করছে স্টুডেন্ট উচ্চ মাধ্যমিকে, সেটা বলবো। তার সাথে বলবো যারা অকৃতকার্য হচ্ছে বা ফেল করছো তাদেরকে কি করা উচিত, এবং খুব কম নাম্বারের মার্জিনে যারা ফেল করেছে তাদেরও একটা উপায় আছে রিভিউ পদ্ধতির মাধ্যমে কিভাবে তোমরা পাস করবে, সেটাও আমি আজকের জানাবো। এই ভিডিওর মাধ্যমে আজকে পুরো বিষয়টা তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর অবশ্যই করে বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। ঠিক আছে, এখন বলবো গ্রেস নাম্বার কারা পাবে। দেখো, যে সমস্ত স্টুডেন্ট, আমি প্রথমে বলে রাখি, তোমাদের যে 6টা বিষয় আছে না, 6টা সাবজেক্ট বা 6টা বিষয়ের মধ্যে একটা সাবজেক্ট তোমাদের কিন্তু 4 সাবজেক্ট। এই যে 4 সাবজেক্ট যাই তুমি রেখেছো কেন, যে কোনো সাবজেক্টে, শুধু কম্পালসারি সাবজেক্ট ছাড়া যে কোনো সাবজেক্টে তুমি যদি ফেল করে থাকো, সেটা তোমার অটোমেটিক্যালি 4th সাবজেক্ট হয়ে যাবে। তাহলে সেটা নিয়ে তোমার দ্বিধাবোধ নেই। আর তুমি এই 5টা সাবজেক্টের মধ্যে যে কোনো 3টে সাবজেক্টে সর্বোচ্চ গ্রেস নাম্বার দেওয়া যেতে পারে। ঠিক আছে, এই 5টা সাবজেক্টের মধ্যে 3টে সাবজেক্ট তোমাকে গ্রেস নাম্বার দিয়ে পাস করানো যেতে পারে সর্বোচ্চ। অনেক সময় 2টো সাবজেক্টে দেয়, অনেক সময় 3টে সাবজেক্টে অনেক সময় দিয়েও দেয়। এবারে বলি এই গ্রেস নাম্বার কারা পাবে। দেখো, যাদের নাম্বার 20, 21 বা 5 নাম্বার থেকে 4-5 নাম্বারের ডিফারেন্স আছে, কম পেয়েছে, তাদেরকে মূলত গ্রেস নাম্বার দেওয়া হয়। এবং এক্ষেত্রে গ্রেস নাম্বারটা আরও ভালোভাবে পেতে পারে যারা কম্পালসারি সাবজেক্ট, অর্থাৎ বাংলা ইংলিশে 5 নাম্বার থাকবে, এবং আদার্স যে 4টে সাবজেক্ট হচ্ছে তার মধ্যে যে কোনো 2টো সাবজেক্টে হয়তো তুমি একদম এই 3-4 নাম্বারের ডিফারেন্স হয়ে আছো, মানে এই 3-4 নাম্বারের জন্য ফেল করে যাচ্ছ, তোমাদেরকে গ্রেস নাম্বার দিয়ে কিন্তু পাস করিয়ে দেওয়া হবে। তাই চিন্তা করো না, যারা পরীক্ষা দিয়ে এসেছো তারা বুঝতে পারছো যে যাদের নাম্বারটা প্রায় ওই 19, 20 বা 21-এর কাছাকাছি হচ্ছে, তারা চিন্তা করো না, তোমাদের অবশ্যই তোমরা পাস করবে, তোমাদের পাস করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আর যেটা বলছিলাম যে এই যে 5টা সাবজেক্টে মূলত তোমাকে হচ্ছে পাস করলেই কিন্তু তুমি পাস। একটা সাবজেক্টে পুরোপুরি ফেল করলেও তাতে কিছু যায় আসে না, তুমি মার্কশিট পাবে, তুমি কিন্তু পাস বলে ঘোষিত হবে, এবং তুমি কলেজে ভর্তি হতে পারবে। ঠিক আছে, এটা গেল, এই হচ্ছে গ্রেস নাম্বার নিয়ে এবং পাস নিয়ে। এবছর পাসের সংখ্যা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। দেখো, তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, একটা পরীক্ষা হয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, এত লক্ষ পরীক্ষার্থী, তা বলে এই নয় যে সবাই পাস করবে। এর মধ্যে অনেকাংশ তারা ফেল করছে এবং ফেল করেছে বলে এরকমই খবর। কিন্তু এটা ভেবো না যে সবাই অনেক বেশি মাত্রায় ফেল করছে, এমনটা নয়। মাধ্যমিকে তোমরা দেখেছো প্রায় এবছর একটু হয়তো ফেলের হারটা একটু বেড়েছে, তা বলে এই নয় যে এটা নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নেই। তবে যাদের কথা বলবো এখন, যারা হয়তো 4 নাম্বার 5 নাম্বারের জন্য ফেল করছো, বা যারা পরীক্ষা দিয়ে এসেছো, যেমন পরীক্ষা দিয়ে বাড়িতে এসে হয়তো খাতা মিলিয়ে রেখেছো, কোশ্চেন দেখে খাতা মিলিয়েছো, বা নাম্বারটা তুমি ভেবেছিলে এত নাম্বার পাবো, কিন্তু তোমার তোমার সেই মতো আশারূপ ফল হয়নি, তারা কিন্তু অবশ্যই করে রিভিউ করবে। এটা আমার একটা অনুরোধ রইল প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি, যাদের নাম্বার কম, এবং এই পদ্ধতিটা বোর্ড থেকে অবশ্যই ঘোষণা করে দিয়েছে, প্রত্যেকের অধিকার আছে এটা রিভিউ করার, এবং এই রিভিউর ফলে তোমাদের কিন্তু নাম্বার বাড়বে। এমন স্টুডেন্ট গত বছরও দেখা গেছে, আগের বারেও দেখা গেছে, যারা ফেল করা স্টুডেন্ট রিভিউ করে তারা কিন্তু পাস করে গেছে। তোমরা কিন্তু এই ভুলটা কেউ করবে না, তোমরা অবশ্যই রিভিউ করবে। আর যারা একেবারের জন্য ফেল করছো তাদেরকে বলবো, তোমরা মন খারাপ করো না, দ্বিতীয়বার আবার চেষ্টা করবে। তা বলে এই নয় যে পড়াশুনো তোমরা ছেড়ে দিচ্ছ। ঠিক আছে, পড়াশুনো কেউ ছাড়বে না, তোমরা কিন্তু দ্বিতীয়বার অবশ্যই চেষ্টা করবে। একটা কথা যেটা বলার ছিল সেটা হচ্ছে, দেখো,
উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা পাশ করে গেছো মানে একটা হই হই রই রব ব্যাপার এরকমটা নয়। এবার তোমাদের সামনে কিন্তু একটা বিশাল বড় একটা জার্নি আছে, কলেজে ভর্তি হবে, তার সাথে কিন্তু এই সময়টা তোমাদের একটা কেরিয়ার নিয়ে ভাবনার সময়। এই উচ্চ মাধ্যমিকের পর কিন্তু তোমাদের কেরিয়ার নিয়ে ভাবতে হবে। এত হই হই রব রব করে কিন্তু কোনো লাভ হবে না। তোমাদেরকে বারবার করে বলছি, তোমাদের কিন্তু এই সময়টা তোমাদের কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর একটা সময় চলে এসেছে। কীভাবে নিজের পায়ে দাঁড়াবো, আগামী 5 বছর মধ্যে তুমি কিভাবে নিজেকে নিজের এস্টাবলিশ জায়গায় প্রতিষ্ঠিত করবে সেটাও তোমাকে নিয়ে ভাবতে হবে কিন্তু। আর তার সাথে তুমি কিভাবে প্রিপারেশান নেবে, এরপর কলেজে কিভাবে ভর্তি হবে, এই সব নিয়ে আরও অনেক আমি ভিডিও দেব। তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থেকো, আমার চ্যানেলের পাশে থেকো। তার সাথে অনেক আপডেট আমি তোমাদেরকে জানাতে থাকবো। ঠিক আছে, ততক্ষণ ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।